ভাটিগ্রাম সৎসঙ্গ রোড এলাকার বাসিন্দা নিতাই দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার তাদের বিবাহবার্ষিকী ছিল। শুক্রবার সন্ধ্যায় পেশায় ফল ব্যবসায়ী বাড়ি থেকে বের হন এবং তারপর থেকে নিখোঁজ ছিলেন। মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নাম সেটা আচ্ছা, মানে কালকে যখন ট্রেন বাইরে হয়ে যায় তখন কিছু কইছিল কিছু নাচতে নেই সেটা কইছে। কয়টার সময় দেখে পাওয়া যায় না? 6টার সময়। পৌরসভার কর কেলেঙ্কারি নিয়ে নাম জড়িয়েছে পুর কমিশনার জয়শ্রী চক্রবর্তীর পরিবারের এক সদস্যের। এক সাংবাদিক সম্মেলনে শনিবার তিনি বলেন, পুরকর কেলেঙ্কারিতে যারা জড়িত তদন্তক্রমে তাদের শাস্তি হোক, এতে কোনো আপত্তি নেই, কিন্তু তার স্বামীকে থানায় বারবার ডেকে নিয়ে অযথা হেনস্থা করা হচ্ছে। এসব থেকে তাকে মুক্ত দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, যে বা যারা দোষী তদন্তক্রমে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। নমস্কার, আমি জয়শ্রী চক্রবর্তী, লক্ষ্মীবাজার রোড 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার। আমি কিছু কথা বলতে চাই, সবাইকে শেয়ার করতে চাই আমার কিছু কথা। আমার পৌরসভা নিয়ে কিছু বক্তব্য আছে। আমার পৌরসভায় গত 29 নভেম্বর একটা এফআইআর করা হয়েছিল 2 জন স্টাফের বিরুদ্ধে। এটা হলো ট্যাক্স নিয়ে কি একটা কেলেঙ্কারি হয়েছে ওই ব্যাপারে। এটা বোর্ড মিটিং করেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার আর আমরা বোর্ডের যতজন মেম্বার আছি সবাইকে নিয়েই বোর্ড মিটিং করা হয়েছে। সবাইরই এই ডিসিশন ছিল যে এটার ব্যাপারে তদন্ত করা হোক। তার জন্য মানে ওইটা প্রসেসিং করা হয়েছে। আর আমি কেন বলছি এই কথাগুলো, আমি বলার কারণ হলো, আমি দেখেন মানে দুর্ভাগ্যবশত আমি এক বাড়িতেই থাকি। যে 2 জনের নামে এফআইআর করা হয়েছে, আমি এক বাড়িতেই থাকি, কিন্তু আমরা আলাদা থাকি। আমাদের সংসার আলাদা, ওদের সংসার আলাদা। ওরা দেখেন কি করেছে না করেছে আমি জানি না। তার জন্য আমার হাজব্যান্ডকে 2 দিন পরে পরে থানায় নিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যদিও দেখেন আমরা জানিই না এই ব্যাপারে। আমার হাজব্যান্ড যে অসুস্থ, ওর হার্টের মানে প্রবলেম আছে, ওর হার্টে স্টেন লাগানো, প্লাস সুগার আছে, প্রেশার আছে। ওকে মানে বারবার এগুলা হ্যারাসমেন্ট করালে ওর তো অসুস্থ হয়ে পড়েছিল কিছুদিন আগে থানাতেই। তারপর আমি করিমগঞ্জ হসপিটালে নিয়ে যাই ওকে। তারপর ওরা রেফার করেছিল শিলচরে যাওয়ার পর ওরা বললো যে একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছে ওর। তারপর আমি আবার গুয়াহাটিও ওকে নিয়ে যাই ট্রিটমেন্ট করানোর জন্য। দেখেন ওগুলা ওর যদি কিছু হয় এইটার জন্য দায়ভার কে নিবে বলুন? আর আমার তো দেখেন সোর্স অফ ইনকাম কিছু নেই। আমি তো পুর কমিশনার, আমি সমাজের কাজ করার জন্যই আমি কমিশনার হয়েছি। আর আমার হাজব্যান্ডে কন্ট্রাক্টারি করে। ওর তো দেখেন চাকরি নেই যে ঘরে বসে থাকলে, অসুস্থ হয়ে থাকলে ওর বেতন এসে ঢুকবে, ও কাজ করলে ও পয়সা পাবে। আমি যদি এইরকম যদি অসুস্থ হয়ে বিছনায় থাকে বা হসপিটালে থাকে, তাহলে ও কাজ কী করে করবে? আর কাজ না করলে দেখেন আমি কীভাবে চলবো, আমার সংসার কীভাবে চলবে? আমি দেখেন সবার কাছে আমি অনুরোধ করছি যে আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, কোনো কিছু মানে এই ব্যাপারে কোনো কিছুই জানি না, কিন্তু কি বারবার দেখেন এগুলা জিনিস হচ্ছে। আমি আর কি করব ভেবে পাচ্ছি না। তার জন্য আজকে বাধ্য হয়ে আমি ওই স্টেপ নিয়েছি যে আপনাদেরকে সবার সামনেই আমি কিছু কথা বলবো। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।